হিস্ট্রি ক্লাবে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দশম শ্রেণীর ইতিহাস, যেটি 7টা পাবলিকেশনের পুস্তক, এবং এই বইটির প্রথম অধ্যায়ের 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলি সমাধান করব। প্রথম অধ্যায় হলো ইতিহাসের ধারণা। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগের প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন? এর সঠিক উত্তর হবে ইংরেজরা। 2 নম্বর প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। এটা পেয়ে যাবে 5 নম্বরে, এবং আগেরগুলো এটা 13 নম্বর এবং এটা 2 নম্বর পাতায় পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। রাচেল কারসন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসে। বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বৎসর। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। এরপরে আসবো শূন্যস্থান পূরণ করো। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম? এটি সঠিক উত্তর হবে জীবনের ঝরাপাতা। 2 নম্বর, ব্রত আচরণের গুরুত্বপূর্ণ অঙ্গ হল ছড়া। 3 নম্বর, ড্যাশ রাস্তায় ব্যারিকেড গড়ে শাসকের বিরোধিতা করা হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলনে। 4 নম্বর, ড্যাশ ছিলেন একজন বিখ্যাত বাঙালি যিনি ফটোগ্রাফি চর্চায় বিশেষ খ্যাতি অর্জন করেন? হেমেন্দ্রনাথ বোস। সরকারি প্রতিবেদনগুলি সংরক্ষিত হয় মহাফেজখানায় বা লেখাগারে বা আর্কাইভে। এই যে উত্তরগুলো একবারে দিয়ে দেওয়া হলো, তোমরা দেখে নাও। ঠিক ভুল নির্ণয় করো। বিপিনচন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম 70 বছর। এটি হবে সঠিক। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটিও হবে সঠিক। ঔপনিবেশিক ইংরেজরা ছিল ভিক্টোরিয়ান শালীনতাবোধে আচ্ছন্ন। এটি হবে ভুল। মাদ্রাজ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন ভারতের সর্বপ্রথম ফটোগ্রাফি চর্চার কেন্দ্র। এটিও হবে সঠিক। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর। এটিও হবে সঠিক। এই যে সব দিয়ে দেওয়া হলো একসঙ্গে, এখান থেকে দেখে নাও। এরপরে আসবো স্তম্ভ মেলাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। কৌশিক বন্দ্যোপাধ্যায়। এটা হবে ক্রিকেট। বি, জে গ্যামিলিয়ন। এটা হবে খাদ্যাভ্যাসের ইতিহাস। আখবারাত। এটি হবে মুঘল যুগ। বঙ্গদর্শন। এটি হবে বঙ্কিমচন্দ্র। 2 দাগের, নৃত্যের ইতিহাস। এটি হবে শিল্প চর্চা। বি, খাদ্যাভ্যাসের ইতিহাস। এটি হবে পরিবেশ। সি, ফটোগ্রাফিক ইতিহাস। এটি হবে দৃশ্যশিল্প। ডি, খেলার ইতিহাস। এটি হবে বিনোদন। বিবৃতিমূলক ব্যাখ্যা। সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে চলচ্চিত্রের ব্যবহার অন্যান্য উপাদানের তুলনায় কম। এর সঠিক ব্যাখ্যাটি হবে 2 দাগের ব্যাখ্যা। চলচ্চিত্র অত্যন্ত ব্যয়সাধ্য এবং এর প্রধান উদ্দেশ্য হল মনোরঞ্জন। বিবৃতি 2,
পোশাক পরিচ্ছদ সংস্কৃতির অপরিহার্য অঙ্গ। এর সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা 3, পোশাক সাংস্কৃতিক ইতিহাসের অঙ্গ। এখন আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? এটা পেয়ে যাব 10 নম্বর পাতায়। এই যে মহাপেজখানা বা লেখাগার বা আর্কাইভ, এখানে সরকারি নথিপত্র সংরক্ষিত করে রাখা হয়। এবং ভারতে জাতীয় মহাপেজখানাও রয়েছে দিল্লিতে, এটাও একটা প্রশ্ন হয়। পরের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা আমরা পেয়ে যাব 14 নম্বর পাতায়। এই যে দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরের প্রশ্ন, একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। তা 7 নম্বর পাতায় আমরা পেয়ে যাব। এই যে কলহনের রাজতরঙ্গিনী। এবার এখানে আরও বেশ কিছু প্রশ্ন হয়, যেটা হলো এই রাজতরঙ্গিনী এটা হচ্ছে কাশ্মীর রাজ্যের ইতিহাস জানা যায়, এবং এটি হলো এই যে ভারতের প্রথম স্থানীয় ইতিহাসমূলক গ্রন্থ। তাহলে এখানে বেশ কিছু প্রশ্ন হচ্ছে। রাজতরঙ্গিনী লিখেছেন কলহন, এবং এটি হলো ভারতের প্রথম স্থানীয় ইতিহাসমূলক গ্রন্থ, এবং এটা থেকে কাশ্মীর রাজ্যের ইতিহাস জানা যায়। পরের প্রশ্ন, পোর্টস, টাউনস, সিটিস নামক গ্রন্থটি কার লেখা? এটা আমরা পেয়ে যাব 8 নম্বর পাতায়। এই যে লক্ষ্মী শুভ্রা মানিয়ানের লেখা পোর্টস, টাউনস, সিটিস গ্রন্থটি। টিনের তলোয়ার নাটকটির রচয়িতা কে? এটা আমরা পেয়ে যাব 5 নম্বর পাতায়। এই যে টিনের তলোয়ার এই নাটকটি লিখেছেন উৎপল দত্ত। আর এই যে একই অঙ্গার নামক একটি নাটকও তিনি লিখেছেন। এবার আমরা আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, যার মান হচ্ছে 2। এই প্রশ্নগুলো আমি বলবো এবং একই সঙ্গে এর উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে সেগুলো টুকে নেবে। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? এই যে উত্তর দিয়ে দেওয়া হলো, তোমরা দেখে নাও। সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? 3 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কী বোঝায়? 4 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী? 5 নম্বর প্রশ্ন, সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 6 নম্বর, সামাজিক ইতিহাস কী? 7 নম্বর, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? 8 নম্বর, 1878 খ্রিস্টাব্দে কেন সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয়েছিল? 9 নম্বর, নতুন সামাজিক ইতিহাসের গুরুত্ব লেখো। 10 নম্বর, নিম্নবর্গের ইতিহাস বলতে কী বোঝো? 11 নম্বর, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝায়? আবার দেখো এখানে একটা মিস্টেক করে দিয়েছে, আবার 11 দিয়েছে। স্থানীয় ইতিহাস কী? 12 নম্বর, সরকারি নথিপত্র বলতে কী বোঝো? 13 নম্বর, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 14 নম্বর, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? 15 নম্বর, নারী ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?
16 নম্বর, নারী ইতিহাস চর্চা কিভাবে প্রথাগত ইতিহাসকে পরিবর্তন করেছে। 17 নম্বর, সামাজিক ইতিহাস কি। 18 নম্বর, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি। তাহলে আমরা আলোচনা করলাম এই যে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, তার সমস্ত প্রশ্ন অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বরের সমস্ত প্রশ্ন আলোচনা করলাম, এবং এখানে ধারাবাহিকভাবে পরবর্তী অধ্যায়গুলির 1 নম্বর 2 নম্বর আলোচনা করা হবে। এবং তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে যে 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নগুলো তোমাদের তৈরি করে দেবো কিনা।